আপনাদের শোনালাম কংগ্রেস নেতা জয়রাম রমেশের মন্তব্য। কংগ্রেস 40 আসন পাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন শুক্রবারের ধর্ণা মঞ্চ থেকে। কংগ্রেসকে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে আমরা আলোচনায় যাব। সরাসরি আমাদের নিউজ রুম থেকে রয়েছেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ইন্ডিয়া জোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া চলতে পারবে না, এই বিষয় বারংবার কংগ্রেস বলে এসেছে। কোথাও গিয়ে তৃণমূলের তরফে সুর ওঠানো হয়েছিল যে অধীর রঞ্জন চৌধুরীর জন্যই জোটে জট তৈরি হচ্ছে, তখনও সুর নরম রেখেছিল কংগ্রেস। কিন্তু আজকে জয়রাম রমেশের যে বার্তা, যে পরামর্শ মুখ্যমন্ত্রীকে, ঠিক কি স্পষ্ট হলো এই জায়গা থেকে? কথায় বলা যেতে পারে যে জোটে ঘোট অব্যাহত। জোটে ঘোট মেটবার কোনো আশু লক্ষণ দেখা যাচ্ছে না, কিন্তু আবার জোট ভেস্তে গেছে একথা বলবার সময়ও আসেনি। আমরা শুনেছিলাম গতকাল ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কংগ্রেসকে আক্রমণ করে বলেছিলেন যে তারা সারা দেশে 40টা আসন পাবেন কিনা সন্দেহ। তিনি বলেছিলেন যে বাংলায় কেন আসছেন, ন্যায়যাত্রার কথা ব্যাপারে বলেছিলেন যে বাংলায় কেন আসছেন, আপনারা উত্তরপ্রদেশে গিয়ে করুন না, এই রকম কথা তিনি বলেছিলেন। আর জয়রাম রমেশের যে বক্তব্য আমরা একটু আগে শোনালাম, তাতে আমরা সেই উত্তরপ্রদেশ অংশটা সম্পর্কে তার একটা জবাব শুনলাম, যে তিনি বলেছেন 11 দিন তারা উত্তরপ্রদেশে এই ন্যায়যাত্রা নিয়ে থাকবেন, সুতরাং উত্তরপ্রদেশে তাদের যাওয়া নিয়ে যেন কেউ সন্দেহ না রাখে। এই কথার থেকে বোঝা যাচ্ছে যে গত 2-3 দিনে পরিস্থিতি যেরকম তীব্র একটা উত্তেজনাময় হয়ে উঠছে ইন্ডিয়া জোটের মধ্যে কংগ্রেস এবং তৃণমূলের সম্পর্কে, তাতে মলম লাগানোর বা তাতে প্রলেপ দেওয়ার চেষ্টা করা হয়েছিল এর আগে, কিন্তু এখনো পর্যন্ত সেই চেষ্টা ততটা ফলপ্রসূ হয়নি। আমরা যেটা লক্ষ্য করছি যে আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে কংগ্রেসের কটা সিট লাগবে সেটা নিয়ে তার একটা আপত্তি, অর্থাৎ 2টো সিট কংগ্রেসকে দিতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কংগ্রেস বেশি আসন চেয়েছে, সুতরাং সেইটা একটা জোটের পক্ষে কাঁটা। আরেকটি কথা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন, সেটা হচ্ছে সিপিএমের হাত ছাড়তে হবে কংগ্রেসকে। সিপিএমের সঙ্গে কংগ্রেস থাকবে, আবার কংগ্রেসকে তৃণমূল সমর্থন করবে, এই দুটো জিনিস একসাথে হবে না। এই দুটো কাঁটার কথা এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কিন্তু গতকাল যে বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে আশিস দা আপনি আমাদের সঙ্গে থাকুন। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, আজ ধর্ণা মঞ্চ থেকে রেড রোডের রীতিমতো কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে যেরকম সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। 2 বছর ধরে কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের যে বরাদ্দ, অর্থাৎ রাজ্যের যে পাওনা, তা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, এবং একের পর এক কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে এ রাজ্যে। কেন্দ্রীয় আধিকারিকরা এসেছেন, কোথায় কোথায় অভাব অভিযোগ রয়েছে, কিন্তু কোথাও গিয়ে সেই পাওনা মেটানো হচ্ছে না। 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ মানুষকে টাকা দেব আমি, এমনটাই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 156টি কেন্দ্রীয় এজেন্সির দল পাঠানো হয়েছে, তাও গরিব মানুষের টাকা কেন্দ্র দেয়নি। টাকা বন্ধ করে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রচার করছে বিজেপি। 2 বছর ধরে বাংলায় 100 দিনের কাজের টাকা বন্ধ। 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ মানুষকে টাকা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21 লক্ষ বঞ্চিত মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সি এসেও, অর্থাৎ 156টি কেন্দ্রীয় এজেন্সির দল পাঠানো হয়েছে, তাও গরিব মানুষের টাকা দেয়নি কেন্দ্র, এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দেবজ্যোতি দা, 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ মানুষকে টাকা দেওয়ার ঘোষণা করলেন আজ ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী। দেখো, যে রাজনৈতিক আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় করছিলেন সেখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো সাড়া দেওয়া হয়নি, এবং যে কথা সকাল থেকেই বলছিলাম যে গ্রামীণ অর্থনীতি যার উপর নির্ভর করে 100 দিনের কাজের, সেই কাজের টাকা 21 লক্ষ তারা জব কার্ড হোল্ডার তারা পাচ্ছিলেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে ঘোষণা করলেন 21শে ফেব্রুয়ারি এই বঞ্চিতদের 21 লক্ষের অ্যাকাউন্টে তাদের টাকা চলে যাবে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামীণ অর্থনীতি যাদের উপর নির্ভর করে তাদের অ্যাকাউন্টে কিন্তু 21 লক্ষ যে কর্মী রয়েছেন যারা 100 দিনের কাজ করেছেন তাদের সমস্ত টাকা মিটিয়ে দেওয়া হবে। অর্থাৎ কেন্দ্রের দিকে তিনি তাকিয়ে না থেকে
একেবারে সরকারি কোষাগার থেকে সেই টাকা দিচ্ছেন, তা নিয়ে কিন্তু অত্যন্ত খুশি এখানে উপস্থিত যারা জব কার্ড হোল্ডার ছিলেন। তারা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানান এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই ঘোষণা করলেন তা কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ গ্রামীণ অর্থনীতি যখন একেবারে নিচের দিকে নেমে যাচ্ছিল সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দেখো যে এত ভাষতি 21 লক্ষ কর্মী রয়েছেন, তাদের কারো 50 থেকে 55 হাজার টাকা পর্যন্ত এক একজনের প্রাপ্য। সেই বিরাট অঙ্কের টাকা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য কোষাগার থেকে দিচ্ছেন। অর্থাৎ যে রাজনৈতিক আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে শুরু করেছিলেন তার দ্বিতীয় দিনেই কিন্তু তিনি সুখবর 21 লক্ষ জব কার্ড হোল্ডারদের শোনালেন এবং বিরাট পরিমাণ টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে 21শে ফেব্রুয়ারির মধ্যে চলে যাবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বারবার বলছিলেন যে এই 100 দিনের কাজের টাকা যদি সাধারণ কর্মীদের না দেওয়া হয় তারা বিরূপ হতে পারেন, সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা মাস্টার স্ট্রোক দিলেন। অর্থাৎ কেন্দ্রের দিকে তাকিয়ে না থেকে তিনি পুরো টাকা কিন্তু সরকারি কোষাগার থেকে তাদের মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। একদমই ধন্যবাদ জানাবো দেবজ্যোতি দা। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছিলেন ফোন লাইনে। এ নিয়ে আবার আলোচনায় আসবো আমি। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন নিউজ রুম থেকে সরাসরি। আশিস দা, যেরকমটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে 21 লক্ষ টাকা তিনি 21শে ফেব্রুয়ারি বঞ্চিতদের অ্যাকাউন্টে দেবেন, লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর মাস্টার স্ট্রোক। দেখো, নিঃসন্দেহে খুব বড় ঘোষণা এই কারণে যে আমি ঠিক লোকসভা ভোট এবং সেখানে কত ভোট জোগাড় করা যাবে এই দিক থেকেই কেবলমাত্র দেখতে চাইছি না, আমি এই দিক থেকেও দেখতে চাইব যে এতগুলো মানুষ তারা কাজ করেছেন এবং তারা গরিব মানুষ বলেই 100 দিনের কাজ করতে গেছেন, কিন্তু এতদিন ধরে তাদের টাকাটা আটকে রয়েছে। সেই টাকা দেবার ব্যাপারে যে একটা সুরাহা হলো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে 21 ফেব্রুয়ারি এই লক্ষ লক্ষ মানুষ, 21 লক্ষ তো চারটিখানি কথা নয়, সমস্ত মানুষের অ্যাকাউন্টে বকেয়া টাকা ঢুকে যাবে। এবং যেটা আমাদের সাংবাদিক দেবজ্যোতি বলছিলেন যে এক একজনের নাকি 50-55 হাজার টাকাও পাওনা রয়েছে। সুতরাং তারা যদি এই টাকাটা পেয়ে যান তাদের একটা বড় সুরাহা হবে এবং সেই দিক থেকে একটা মানবিক অ্যাপ্রোচ যেটা মুখ্যমন্ত্রী নিলেন। তিনি বলতেই পারতেন যে কেন্দ্র টাকা দিচ্ছে না, আমরা কি করে দেব, কেন্দ্রীয় প্রকল্পের টাকা আমরা কেন দেব ইত্যাদি কথা তিনি বলতেই পারতেন। তার পাশাপাশি তিনি আবাস যোজনার ক্ষেত্রেও বড়সড় ঘোষণা করেছেন, তিনি সংখ্যালঘুদের বাড়ি বানিয়ে দেওয়ার ব্যাপারে বড়সড় ঘোষণা করেছেন। সব মিলিয়ে আজকে কিন্তু যে ধর্না তিনি শুরু করেছিলেন সেই ধর্নায় খুব ফলপ্রসূ দিকে গেছে এবং পশ্চিমবঙ্গবাসীর জন্য বড় বড় ইতিবাচক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, এটা তো বলাই যেতে পারে। হ্যাঁ, একদমই একেবারে। এবং সঙ্গে থাকো আশিস দা, আপনাদের আরো একবার জানিয়ে রাখবো 21 লক্ষ টাকার ঘোষণা করেছেন 21শে ফেব্রুয়ারি বঞ্চিতদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে এবং নিঃসন্দেহে বলা যায় যে লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। আমরা দেখেছি বারবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে সামনে রেখে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো, ধর্ণা দিয়েছেন কখনো এবং কখনো এই আন্দোলন দিল্লির বুকেও পৌঁছে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই জায়গা থেকে আজকের যে দ্বিতীয় দিনের কর্মসূচি এবং দ্বিতীয় দিনের ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা যে 21 লক্ষ বঞ্চিতদের অ্যাকাউন্টে 21শে ফেব্রুয়ারি টাকা দেবেন এবং পাশাপাশি তিনি বলেছেন যে আমরা ভিক্ষে চাই না, জয় করতে চাই। লোকসভার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক এটি, তা নিঃসন্দেহে বলা যায় রাজ্যের পক্ষ থেকেই বঞ্চিতদের অ্যাকাউন্টে টাকা দেয়া হবে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে ঠিক কি বলেছেন শোনাবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। ব্যাংকের